অপরিচিত মানুষের সাথেও কথা হইলে খাতির হয়ে যায়। জীবনে দেখে নাই কেউড়ে, হের লাগেও কথা হইলে খাতির হয়ে যায়। তখন স্ক্রিন টাচ আসে নাই, বটন মোবাইল জমানা, অনেক আগের কথা। আমার পাশের বাড়ি এক ছেলে প্রেম কইরা বিয়ে করছে। বিয়েটা বাউ মতো হয়েছে না। বাউ মতো মানে একটা কুফু আছে না, কুফু হয়েছে না। ছেলে দেখতে খুব ভালো, বাপেও ভালো, বিয়ে করছে একটা মানে শ্বশুর বাড়ির সাথে নিজের বাড়ির সাথে কোনো মিল হয় নাই, বেমিল। তা আমার সাথে দেখা হয়েছে, পরে আমি বলছি কিরে এরকম কাম করছিস, কি হয়েছে? কয় হুজুর মিস কল। কি হয়েছে? হ্যাঁ, মিস কল মানে কি? কয় হুজুর টেলিফোনে একটা মিস কল ঢুকছিল, কল ব্যাক করছি, দিয়ে চিকুন কণ্ঠ, কথাবার্তা শুরু করে দিলাম। কথা বলতে বলতে প্রেম প্রীতি হয়ে গেল হুজুর। এবার হের লগে কথা না বললে রাত্রে ঘুম ধরে না। তারপরে কয়েক সময় কথা বলতে বলতে খুব দেখতেও মনে চায় তারে, কিন্তু হে বড় চালাক, দেখা দেয় না। আমি বললাম তোমারে দেখতে মনে চায়। সে আমারে বললো কি হুজুর দূরে আসো, ভালো আসো, কথা কও, তাই ভাল লাগে, দেখলে আর জীবনে কোনোদিন কলই করতে না। কেন? আমি দেখতে অত বালা না। না, জীবনে ভালোবাসা একবারই হয়। তোমারে পছন্দ হয়েছে, তোমার লগেই দিল জমছে, এবার তুমি দেখতে যাই হও, তুমি আমার। এইরকম রসের কথা আরো কইলাম। মোহাব্বতের তীব্রতা একদিন বললাম দেখবার চাই, দেখা হতেই হবে। দেখা হইতে পারে ডাইরেক্ট কাজী অফিস, হারাম কাম করি না, আগে বিয়ে হইব পরে দেখা হইব। চলো তাহলে পেঁয়াজি তো আমার এই করবা, তাহলে কাজী অফিসে দেখা হইব। হুজুর মেকআপ করে এত সুন্দর করে সাইজা আসছে, এক নজরে বুঝতে পারছি না। হাত মুখ যায় এক নজরে দেখছি, তাদের ভালোই লাগছে। আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যুবকদেরকে বলতো, দাওরার ছেলেদেরকে বলতো যে এখন তো দাওরা পাস করলি, কয়দিন পরে বিয়া পাস করবি। বিয়া পাস মানে হলো বিয়া করবি। তবে বিয়া করার সময় কিন্তু বরে যায় কি করবি, দেখতে যখন যাবি, একজনে কয় সূরা ফাতিহা জিগামো, আরেকজনে কয় কুনুত জিগামো, আরেকজনে কয় তাশাহুদ জিগামো। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক বলে, আরে বেকুব, এগুলো যদি না পারে এগুলো তুই শিখাইও লইতে পারবি, কিন্তু যায়া আগে ওযু করাইস। কেন হুজুর ওযু করাবো? কয় ওযু করাইলে দুইটা লাভ। নামাজি ব্যক্তির ওযু সুন্দর হবে, ওযু দেখলেই বুঝবি মেয়েটা কি নেককার, নামাজি না বেনামাজি। নামাজিরা গুনাহ করতে পারে না, আল্লাহ বলছে। আর দ্বিতীয় নাম্বার হলো যদি মেকআপ করে নিজের যদি দেখে হালাই থাকে, তাহলে ওযু করার সাথে সাথে এগুলো সব বাইরে হয়ে যাবে। মনে করেন ঠোঁটে যত লিপস্টিক লাগাক, ওযু করলে লিপস্টিক থাকবো। মুখের ভেতরে যদি মেকআপ করে, তো ওযু করলে পরে মুখের মেকআপ কালার উঠে যাব। আসল স্কিনটা দেখতে পারবি। হুজুর ওই ছেলে কইতেছি, কয় হুজুর মেকআপ করে আইছে দেখা চিনছি না, কিন্তু বিয়া করে রাত্রে যখন খালার বাইত লয়ে গেছি, ওখানে যায় গোসল করার পরে দেখি যেমন সাদা ভাবছি ওমন সাদা না। কথা হইল এই যে বিপাকে পড়লো, যে এটা মৌলিক কারণ হলো কথোপকথন। মৌলিক কারণ কি?